বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খাসির মাংসের পাতলা ঝোল। খাসির মাংসের পাতলা ঝোল করার জন্য আমি এখানে এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। এখানে আমি হাড় ছাড়া মাংস নিয়েছি, খুব সুন্দরভাবে এগুলোকে ধুয়ে নিয়েছি। এখন আমি মাংসটা সুন্দর করে রান্না করে নেব। এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান বা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। বন্ধুরা দেখেন আমার পেঁয়াজ ভাজি করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো। আমি এখানে দিয়ে দেবো আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট। আমি পেঁয়াজ ভাজির সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো। এবার আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর আমি দিয়ে দেব একটা গরম মশলা, আস্ত গরম মশলা। এখানে দিয়ে দেবো দিচ্ছি আমি এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে আমি সুন্দর করে মশলাগুলো কষিয়ে নেব। বন্ধুরা আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো যে মাংসগুলো আমি ধুয়ে রেখেছিলাম, সেই মাংসগুলো দিয়ে আমি সুন্দর করে এগুলোকে কষিয়ে নেব। বন্ধুরা দেখেন আমার মাংসটা পানি ছেড়ে দিয়েছে, সুন্দর করে কষানো হয়ে গেছে। এত সুন্দর একটা কালার এসেছে এবং এত সুন্দর দেখতে হয়েছে, খুব একটা ঘ্রাণ বেরিয়েছে। সুন্দর করে মাংসটা আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এগুলোতে ঝোলের পানি দিয়ে দেবো। যেহেতু আমি খাসির মাংসের পাতলা ঝোল রান্না করবো, আমি ঝোলের পানি দিয়ে দেবো। বন্ধুরা সুন্দরভাবে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো। আমার মাংসটা শুদ্ধ হয়ে গেছে। এখন আমি যেটুকু পানি দিচ্ছি এইটুকুই যথেষ্ট, এর চাইতে আর বেশি পানি লাগবে না। যেহেতু 1 কেজি মাংস, একদম ডলডলা জল হলে তো আবার ভালো লাগে না, পরিমাণ মতো ঝোল রাখতে হবে। আমি এবার ঝোলের পানিতে সুন্দর করে রান্না করে দেবো। দেখুন বন্ধুরা আমার খাসির মাংসের পাতলা ঝোলটা রান্না হয়ে গেছে। কত সুন্দর একটা কালার এসেছে এবং দেখতে কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়া। আমি শুরুতেই গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই ঝোলের সাথে সুন্দর করে মিক্স করে দিচ্ছি। দেখেন এত সুন্দর হয়েছে, দেখতে এত সুন্দর হয়েছে, আবার সুন্দর একটা ঘ্রাণও বেরিয়েছে। দেখেন একদম টলটলা পাতলা ঝোলটা হয়নি, যেটা স্বাভাবিক রাখার মতো হয় আমি ততটাই রেখেছি। দেখেন কত সুন্দর দেখতে হয়েছে এবং কালারটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা এইভাবে একবার হলেও খাসির মাংস রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের এখন তো কুরবানির সিজন, কুরবানির সময় চলে গেছে। এখন প্রত্যেকের ঘরেই গরু বা খাসির মাংস আছে, খাসির মাংস আছে, গরুর মাংস আছে। আপনারা খাসির মাংসটা এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন। এটা দেখতেও যেরকম, খেতেও সেরকম অসম্ভব মজাদার। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমার এই রেসিপিটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার এই পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। বন্ধুরা তাহলে আপনারা অবশ্যই আমি যেভাবে এই খাসি মাংসটা রান্না করলাম, খাসির মাংসের পাতলা ঝোলটা, আপনারা এভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন।